নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যে পালা বদলের পরে পরিবহন ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি যে একের পর এক পরিবহন ক্ষেত্রে সমস্যা দেখা দিত। সে টোটো থেকে শুরু করে অটো, বিভিন্ন যান চলাচলের ক্ষেত্রে সমস্যা এবং যত্রতত্র টোটোর ভিড় সেটা দেখা গিয়েছে। সেটা রাজ্য সড়ক হোক, এমনকি জাতীয় সড়কেও কখনো কখনো টোটো দেখা যেত এবং টোটোর জন্য অনেক বেশি করে যানজট সৃষ্টি হচ্ছে বলে বহু মানুষের অভিযোগ ছিল। আর ক্ষমতায় আসার পরেই পরিবহন মন্ত্রী হিসেবে অর্জুন সিং তিনি দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু জাতীয় সড়ক, রাজ্য সড়কে টোটো পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এবার আরো একটি যান চলাচলেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হলো, সেটা হচ্ছে মোটর ভ্যান। এই মোটর ভ্যান থেকে দূষণ ছড়াচ্ছে এবং এই মোটর ভ্যানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কারোর রেজিস্ট্রেশন নেই এবং যত্রতত্র চলাচল করছে। ফলত এবার অর্জুন সিং, রাজ্যের পরিবহন মন্ত্রী, তিনি কিন্তু এই মোটর ভ্যান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করলো। ফলত টোটোর পরে আরো একটি যান চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এক্ষেত্রে কড়া অবস্থান নিচ্ছে পরিবহন দপ্তর বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে, যেখানে রোজগার মেলা হচ্ছিল, সেখানে গিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী কথা জানিয়েছেন এবং তিনি আরো জানাচ্ছেন যে এক্ষেত্রে এই মোটর ভ্যান চালকদেরকে নির্দিষ্ট একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যদি তারা নিজেদের থেকে তুলে নেয় তো ভালো, না হলে কিন্তু সরকার এক্ষেত্রে ব্যবস্থা নেবে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে পিক আপ ভ্যান চালাতে সেক্ষেত্রে বৈধ লাইসেন্স, রেজিস্ট্রেশন যেন থাকে এবং দূষণমুক্ত গাড়ি ব্যবহার করারই পরামর্শ দেওয়া হচ্ছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে। পরিবহন মন্ত্রী হিসেবে অর্জুন সিং দায়িত্ব নেওয়ার পরে দেখা যাচ্ছে যে একাধিক ক্ষেত্রে তিনি ব্যবস্থা নিয়েছেন। যেমন বাসের পরিমাণ আগের তুলনায় বাড়ানোর চেষ্টা চলছে। পুজোর আগে আরও বেশ কিছু বাস বার করা হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। এবং অটো ও ম্যাজিক গাড়ি চালু করারও পরিবহন রয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী, যে রাজ্যের সমস্ত বিধানসভা এলাকাতেই এই অটো এবং ম্যাজিক ভ্যান বা ম্যাজিক গাড়ি যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার যাতে আরও বাড়ানো যায়। যারা 8 থেকে 9 থেকে 10 জনকেও ক্যারি করতে পারে এই যেগুলো ম্যাজিক গাড়ি রয়েছে, এরকম গাড়ির যাতে পারমিট দেওয়া সম্ভব হয় এবং সরকারের পক্ষ থেকে পারমিট দেওয়া হবে বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ফলত পরিবহন ক্ষেত্রে আগামী দিনে একাধিক বদল আসতে চলেছে বলে জানাচ্ছেন অর্জুন সিং। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।